আমার আসাম তথা ভারতের গৌরব। আমরা জুবিনদা যারে আমরা জুবিনদা নামে যারা পরিচিত, উনি কোন ধর্মের মানুষ ছিলা? মুসলমান নাই। উনার প্রতি আমাদের প্রাণ ডালা শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। উনাকে যদি হত্যা করা হয় তাহলে উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা 100%। তো কিছু মেশা বকলে আমরা দেখলাম উনার ফটো সামনে লইয়া তিলাওয়াত করলা। আমি মামার মাতে মাইন্ড করবা না, আপনারা গুছা কতরা নেই। আমি বুধ ভাইয়ার কারণ আপনারা 80% মানুষ থান ফক্কর, আমিও কিন্তু থান ফক্কর বিফক্কর নাই, কারণ উনি আমাদের আসামের রত্ন। যে মেশা বকলে ফটো লাগাইয়া তিলাওয়াত করলা, আমি দিকার করিয়ার এই তিলাওয়াতে থানে জন্য তো দেওয়া যাইব নি আমার থই না খেনে। তো এই মেশা বকলি অত এই বেহুদা ভাগল হয়ে গেলা খেনে। বাপরে বাপ, বুঝা গেছে কোরআন শরীফ গান তার নানার সম্পদ। আর হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। মুসলমান কোনো মানুষ যদি মারা যায় তার দ্বারা বইয়া আপনি তিলাওয়াত করলে মুর্দার ফায়দা, মুর্দার মাতই না, মুর্দার ফায়দা বরং সে এমন ফায়দা হয় যদি আল্লাহ একজনের তিলাওয়াত কবুল করিলায়, ই বন্দা কিয়ামত পর্যন্ত গাট তাকে উদ্ধার হইয়া জন্নত গেল গিয়া। হও সুবহানাল্লাহ। তো খোয়াত আসলাম, কুরআনুল করিম তিলাওয়াত যদি আপনি মনে করেন এই এলাকার যদি কোনো গুনাহগার মানুষ মারা যায় আর তার দ্বারা বইয়া যদি মেশা বকলে তিলাওয়াত করেন বা তান ফুয়া তিলাওয়াত করে, তান ফুরিয়ে তিলাওয়াত করে, এর আর দোয়া আল্লাহ কবুল করবো। হও সুবহানাল্লাহ। তো ফায়দা হইল না লস হইল? কিন্তু এই ক্ষেত্রে যদি অন্য কোনো ধর্মর দ্বারা গিয়ে আপনি তিলাওয়াত করেন ফায়দা হইব নি? লাগি নিজের ধর্মরে বিকৃত করবা না প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করি। আর অন্য জাতির প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভালোবাসা দেখাইছে, এর লাগে আমরা দেখাই। অন্য আরেখান কথা কইমু বেজার হইবা না। কোরআনে করিমে সূরা আছে, সূরাতুল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না? ও আয়াতর শেষ এক অংশ আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আছে। কিছু মানুষে আর অপব্যাখ্যা করেন যে তোমার ধর্ম তোমার ঠিক আছে, আমার ধর্ম আমার ঠিক আছে, ওখান কই না। কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ে ভুল, হারাম। অন্যান্য ধর্ম ঠিক আছে এখানে হইতে পারত না। হ্যাঁ, তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার লাগি ঠিক আছে, কিন্তু এই ধর্মরে ঠিক আছে ইয়া আয়াতর তাফসীর হইতে পারত না। মাত বুঝছি নি কেন? কারণ আপনারা খুব চাই গাছর গুড়ি যদি খাটি লাইন তে কোনো মানুষ আগে উঠিব নি, ওকে বাইয়া উঠিত করি চেষ্টা করব নি? সেনে এগুর কিতা নাই। তো ওখান বুঝো যে সুরাত মাঝখান বুঝছো না, ফার্স্ট বুঝছো না, আখের বুঝিয়া কোনো লাভ আসেনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হইয়া প্রায় সময় খাওয়া হয় তোমার ধর্ম তোমার ঠিক আছে, আমার ধর্ম আমার ঠিক আছে দিনা। হ্যাঁ, অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে, থাকবো। কারণ বিশ্ব নবী কইছেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তুমি এমন ব্যক্তি বনো, এমন উম্মত বনো, তোমার হাতের অত্যাচার, পায়ের অত্যাচার, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি যেন নিরাপদ থাকে, ওদিন তুমি জন্নত যাইবা। হও সুবহানাল্লাহ। এর লাগে ইকান দি ই আয়াত দিনও আনিও না যে তোমার ধর্ম ঠিক আছে ইকান হইও না। খোয়ার উদ্দেশ্য হইল কালামুল্লাহ শরীফ দামি না কম দামি? কালামুল্লাহ শরীফ দামি না কম দামি? দামি। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ও নবী আপনি হইয়া দেখো এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করলাম, যে কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ গোটা জাহানের মানুষের সামনে উপস্থাপন করিয়া যাই। আর যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামুল্লাহ শরীফের হেদায়েত পাইবা যারা মুত্তাকি, পরহেজগার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মানুষ যারা জমিনের মধ্যে হইবা, এরা এই সমাজও হেদায়েত প্রাপ্ত হইবা। হও সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারে হয়? মুত্তাকি কাহাকে বলে বুঝা লাগবো না। এখন নয়া দামি পাঞ্জাবি লাগাইলাম, সেলোয়ার লাগাইলাম, আর ভালা করি ওবাদ স্প্রে সেন্ট লাগাইলাম, স্প্রে সেন্ট লাগাইলাম, কোনো সবাদ গিয়া ফুক তাহলে ঠেলা মারলাম না, খো রুফা এখন লাগাইয়া একেবারে বই দিলাম, ওগুর নাম মুত্তাকিনি, ওগুর নাম ফরেজগার নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এরাই মুত্তাকি, এরাই পরেজগার, যারা আমি আল্লাহ তাআলার মনোনীত মুমিন হইবা।
আমি আল্লাহর উপরে একমাত্র ঈমান আনবা, বিশ্ব নবী তথা সমস্ত নবী আর রাসূলগণের উপরে ঈমান আনবা, আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা, সমস্ত ফেরেশতাগুলোরে বিশ্বাস করবা, আখিরাতের মাঠে বিশ্বাস করবা, এরাই একমাত্র মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ। এরা ঈমানদার হইয়া কুরআন আর হাদিস ভিত্তিক জীবন যাপন করব, সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক জীবন যাপন করব, এদেরকে হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন বলা হয়। সুবহানাল্লাহ। এখন আমরা কুরআন ভিত্তিক সমাজ তো ভারতও চলতো না, কারণ ভারত গণতন্ত্র দেশ। বিশ্বনবী ফরমায় যে যদি ইসলামিক রাষ্ট্র যদি কোনো মানুষে তার রাজত্ব চালাইয়া যায় ইসলাম ভিত্তিক, ও ভাই আমরা তো সমাজও নেতা হলোর অভাব নাই, আমরা সমাজও নেতা হলোর অভাব নেই, আরও আল্লাহ দেখুয়া হো আল্লাহ আমিন। আল্লাহ আমরা ওলা নেতা হল দেখুয়া যারা যোগ্যতা সম্পন্ন, ভালো মন মানসিকতা, যারার কাছে হিংসা থাকতো না, ফিতনা থাকতো না, যারার কাছে মানবতা থাকতো, দেশ আর জাতি এবং দিনের প্রতি মহব্বত থাকতো, ওলা নেতা হল আল্লাহ আমরা দেখুয়া জোরে হো আল্লাহ আমিন। আমরা তো ওলা এই ভারতবর্ষের জমিন 850 বছর হলো মুঘল সম্রাট হলে রাজত্ব করিয়া গেলা। হযরতে ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠ নেবা হইল। আপনারা রাঙ্গাউটি হুতুরের জনতাত গিয়া মানুষ দেখলানি? ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠ নেবা হইল। লক্ষ লক্ষ মানুষ দিল্লির যে কুতুব মিনার আছে রে ভাই, ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। আই যবদি দিল্লির মধ্যে কুতুব মিনার, যার নামে কুতুব মিনার ওখান দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত করা হইল, ও ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে লক্ষ লক্ষ মানুষ সকল হাজির হয়ে গেলা গিয়া চেহারা দেখিয়া সারায় কইলা, ও ইমাম সাহেব আর দেরি করা যাবে না, জনতার নামাজ খান্তা ফড়াইয়া আপনি তারে দাফন করিলা কুয়া। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিলা, ও জনতার মুসল্লি হল, এই কুতুবউদ্দিন বখতিয়ার উদ্দিন কাকিয়ে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার গে 4টা জিনিসের শর্ত দিয়া গেছেন। 4 শর্তওয়ালা যদি কোনো মানুষ ই জমিনের মধ্যে হওয়া যায়, ও এই তান জনতার নমাজ পড়াইয়া দাফন করিয়া যাইতা, নতুবা তানে বিনা জনতায় দাফন করা হইতো। সুবহানাল্লাহ। হে হইছে যার নামে কুতুব মিনার, যার নামে কিতাবাই কুতুব মিনার চিননি? দিল্লির যারা গেছেন দেখছেন, এরা তো নিশ্চয় গেছেন দেখবা। তার নাম আসলো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ। মরার আগে ঘোষণা করছেন, ও আমার খাদিম, আমি ইন্তেকাল হওয়ার বাদে আমার জনতার দেশারে দি ফোড়াইও না, খানে 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি পাও খানে দি জনতার নমাজ ফোড়াইও। দূরে কও সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। 4 গুণের কথা কইতাম নি, কইলেন শরম পাইবা। লক্ষ লক্ষ মুসল্লি হল, সারা মুসল্লি হলে কইল, ও খাদিম সাহেব আপনি আর দেরি করবা না, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তোমারে কোন 4 গুণের কথা হইয়া গেছেন তুমি ওটা আলোচনা করিলাও। ও সারা লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা করা হলো, মাঠের মানুষ হল 1 নম্বর গুণওয়ালা মানুষ হইলা যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়েন নাই। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার লগে লগে ই মুসল্লিও তান করে থাকি আল্লাহু আকবার হইয়া তাকবীরে উলা ধরিয়া, যতে মুসল্লির জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়েন নাই। অর্থাৎ বালিগ হওয়া থাকি লইয়া তান ইন্তেকালের দিনাই এই মুহূর্ত পর্যন্ত যারে তাকবীরে উলা ছাড়া নাই, ও এই তান জনতার নামাজ পড়াইতা। হৌ সুবহানাল্লাহ। মিলবনি গোটা বরাহলিতে পর্যন্ত কাও চাই আসামও মিলবনি বালিগ হওয়া থাকি। ওরে 1 নম্বর শর্ত পাইলাম, সারা তলে দি কথা খোল্লা দিলাইলা মাথা দিলা। 2 নম্বর শর্ত ঘোষণা হইল, জনতার মুসল্লি হল আমরা শেখ সাহেব বখতিয়ার উদ্দিন কাকিয়ে হইয়া দিছেন 2 নম্বর শর্ত হইল মুসল্লি জনতার নামাজ পড়াইতা জান জীবনে কোনোদিন আসরের সুন্নত কদা হয় নাই। হৌ সুবহানাল্লাহ। কোন অক্তর সুন্নত? আসরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা নাই, হয় মুআক্কাদা। অর্থাৎ পড়লে সওয়াব, না পড়লে আমরা এই মহল্লার বুঝা করবে না।
ই গোটা আসামও 99% মুসল্লি আসর নমাজর সুন্নত পড়ই না মানুষ শিক্ষা এমনকি বহু ইমাম হলেও পড়ই না গুছা করবা আল্লাহ আসতে পারে হ্যাঁ গুছা করিও না আমি খেয়ে টার্গেট কিন্তু করিয়ান না বহুত ইমাম হলেও যেই মাত্র ঘোষণা করা হইল 2 নম্বর শর্ত সারা কইল খাদিম সাবার লজ্জিত করি না 3 নম্বর শর্ত খান্তা শুনাও খাদিম সাহেব লগে লগে কইল বখতিয়ার উদ্দিন কাকির মুসল্লি হল জনতার নমাজ তো পড়িতায় এই মাঠের মধ্যে কোন ব্যক্তি আছে একটা বার্তা তুমি দাঁড়াও জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ তুমি বালিগ হওয়া তাকিলি আজ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ো নাই ও এই থান জনতার নামাজ পড়াইতাই হৌ সুবহানাল্লাহ 3 নম্বরে খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাদিমে শর্ত হুনানির বাদে সারা চকুর পানি ফালাইয়া কইলা 4 নম্বর শর্ত খান্তা হুনাও ঘোষণা করা হইল জনতার মুসল্লি হল দিল্লির কুতুব মিনারর সাইটে লক্ষ লক্ষ মানুষ সকল তোমরা ইলাই ইনর মধ্যে কোন এমন মর্তে মুজাহিদ আছো কোন এমন যুবক আছো কোন এমন বৃদ্ধ আছো বালিগ হওয়া তাকিলে আইজ অবধি কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে একটা মুহূর্ত তাকাও নাই হৌ সুবহানাল্লাহ এটা কইছেন 4 নম্বর শর্ত বালিগ হওয়া তাকিলইয়া এখন পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে তাকাও নাই আমরা এই ভাই ঘুরিয়ে দেখলে সাই কম না বেশ ভাই হায় রে হায় পয়লা যদি 25% ভোল্টেজ দিয়া চাইতে হয় না জাপসা জাপসা লাগে ফুল 100 ভোল্টেজ দিয়া চাই যাহাতে ক্লিয়ার দেখা যায় ঠিক না রং ভাই ঠিক না নি তাইন হইতা ওলা ব্যক্তি জনতা নামাজ পড়া কোয়া যায় জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাও নাই আসল নীলা গুনালা মানুষ মুরিদ সাহেব খান্দা শুরু করলা ও জনতার মুসল্লি হল তোমাদেরকে কইয়ার তোমরা কষ্ট দিও না আমার খাজা বখতিয়ার উদ্দিন কাকে বিনা প্রয়োজনে কথা খান্তা বলেন নাই নিশ্চয় ইলা একজন মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত আছেন তান জনতার নামাজ পড়াইতে পারবাই বা এই 4 গুণওয়ালা মানুষ নিশ্চয়ই জায়গার মধ্যে আছো তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার আর আমার পীর সাহেবরে আর কষ্ট দিও না জনজার নামাজ পড়াইয়া দাফন করো হৌ সুবহানাল্লাহ এমন একজন মানুষ সেবাই লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে খানা গুছা শুরু হয়ে গেল এক পর্যায়ে মানুষ জনতার নামাজ বাদ দিয়া বাড়ির দিকে রওনা দিতা ও সময় খানো এমন একজন মানুষে মাথা তুলা মারে কইল জনতার মুসল্লি হল আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তোমরা খেয়েও যাই না আমি জনতার নামাজ পড়াইমু কারণ আমার শেখ বখতিয়ার উদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকে বিনা জানা খতাই কান্ত কইবার কথা নাই হাও মাও ডাকাইয়া চকুর পানি ফেলাইয়া একজন মসজিদর দ্বার খানাইয়া ও শেখ সাহেব তুমি আমার গোপন কথা খান্তা কোন কারণে মানুষের সামনাখানো প্রকাশ করিয়া দিলায় যে মানুষে আমার জীবনে আমার সাইর গুণর কথা খান্তা জানে না এমন কথা খান্তা তুমি কোন কারণে প্রকাশ করলায় সারা মানুষ আগল হয়ে গেল জনতার মাঠর মানুষ একটা বার্তা তোমরা সিরিয়াল ধরো এই জবানার মধ্যে ইরা 4 গুণওয়ালা মানুষটাকে তার মুখ কান্তা দেখার প্রয়োজন সারা মানুষে যখন মুখ দেখার লাগি আপনার মাথা তুললা ও সময় এখানে দেখা যায় এমন একজন ব্যক্তি মাথা তুলা মারিয়া খেল জনতার মাঠর মানুষ এই মাঠের মধ্যে দ্বিতীয় খানে আমি তোমাদেরকে কইয়া দিয়ার বর্তমান দিল্লির সম্রাট বর্তমান দিল্লির বাচ্চা শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি আমার নাম আমি বাচ্চা বর্তমান সম্রাট বাচ্চা শামসুদ্দিন আল তামাসে কইয়া দিয়ার এই 4 গুণ আমার মধ্যে আছে হৌ সুবহানাল্লাহ ওইটা মুসলমানের নেতা ওইরা মুসলমানের নেতা যে রাজত্ব চালানি সত্ত্বেও দেশের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও এই 4 গুণটা কি মহরুম রইছেন না হৌ সুবহানাল্লাহ সারা মানুষ অবাক হয়ে গেলা একজন বাচ্চা মানুষ সাধারণ মানুষ হুক না একজন বাচ্চা মানুষে গোটা দেশ চালাইতা এতুর হেরে দি তাহাজ্জুদের নামাজ এতুর হেরে দি আসরের সুন্নত এতুর হেরে দিয়া তকবিরে উলা এর হেরে দিয়া নারী জাতীয়গুলোর দিকে চোখ তুলিয়া তাকান নাই ইলা ব্যক্তি দিল্লির মসনদ বসাকে উনি আমাদের আকাবির আমাদের পূর্বপুরুষ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি জুরে হৌ সুবহানাল্লাহ এর লাগি তো 850 বছর 12 রাজত্ব করিয়া গেছেন কোনো হিন্দুও কষ্ট পাইছে না
850 বছর ভারত রাজত্ব করিয়া গেছেন, কোনো খ্রিস্টানে কষ্ট হয়েছে না। 850 বছর পর্যন্ত রাজত্ব করিয়া গেছেন, কোনো অন্যান্য ধর্মীয়, কোনো দুর্বল জাতীয়, কোনো শক্তিধর জাতীয় কষ্ট পায় নাই। দূরে হোক সুবহানাল্লাহ। আর এখন পুর বেজার হইবা না, এখন পুর মেম্বার হইলেও তো বোঝা যায় দামি তো এখন আছে, তো আছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা আখাবির হল পিলাস। আর আমরা এই বর্তমান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেই নাইলা ভারত, এর নাম কিতা ভাই? মোল্লা আমির খান মুত্তাকি, আমির খান। হ্যাঁ, উনারে সাংবাদিকে প্রশ্ন করছিল যে আপনারা দেশ চালাই, আপনারা দেশ তো অনিয়ম খেনে ডরাইন খেনে। তাই কইলে আমরার দেশে কোনো অনিয়ম নাই, আমরার কাছে আল্লাহ ছাড়া কোনো ডর নাই। আমরা ও রাষ্ট্র চালাইয়া, যে রাষ্ট্রত আমরা নিজে বাইসাইকেল চালাইয়া গোটা রাষ্ট্র ঘুরিতাম পারি, নো সিকিউরিটি, নো বডিগার্ড, অনলি ওয়ান পিস, আমরা একলাই হও। সুবহানাল্লাহ। ইমানের প্রতি আস্থা থাকলে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে, কুরআনের প্রতি বিশ্বাস থাকলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান থাকলে, এরা আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউর সামনে মাথা নত করে না। হও সুবহানাল্লাহ। এরার নাম মিথ্যা। আমরা তাও হল আমরা বড় বড় পদাধিকারী হল, সাধারণ যদি চাকরিয়ে গুহায় পুলিশের কনস্টেবলের হোক, টেট শিক্ষক হোক, সারারে হইয়ার না, বাপ রে বাপ, এরার দ্বারা যদি দাও তো মেসা বকল তো চিনি না। আর যদি ইমাম সাহেব তামুকা পাঞ্জাবি দারু দেখা দিত না, এটা করিও না। কারণ কোরআনে আপনার এইটা শিক্ষা দেন, কোরআনে শিক্ষা দিছে মহব্বত আর ভালোবাসা। প্রত্যেকটা জাতিরে আপনি শিখাইতা ভালোবাসা, মহব্বত কাহাকে বলে। হ্যাঁ, শরীয়তে এই কেন হইয়া দিছে, আপনি আপনার ফ্যামিলির লোকে আপনার বন্ধুর পরিচয় হইতো না, আপনার ফুরির লোকে উপযুক্ত আপনার কর্মচারীর সম্পর্ক হইতো না, আপনার বন্ধুর লোকে সম্পর্ক হইতো কোরআনের সম্পর্ক, আপনার কর্মচারী সকলের লোকে সম্পর্ক হইতো দিনের সম্পর্ক। হোক সুবহানাল্লাহ। দূরে কই সুবহানাল্লাহ। এলাকি আমরা ওলা গড়িতাম না সমাজ ভাই, আর তন্যাখানে সমাজ ওলা গড়িতাম না, সমাজ ওলা গড়িতাম। কোরআন কারীম মসজিদ গান আজকে শুরুয়াত হইছে, মসজিদ আজকে শুরুয়াত হইছে। এখান থেকে ও আজ যাইতো দিয়ে এলাকার প্রত্যেকটা মানুষের দিন শিখিত ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। প্রতিটা যুব সমাজরা তো মোবাইল থাকুক, বাট মোবাইলও কোরআনে কারীম থাকতো। কিতা থাকতো বলেন? কিতা থাকতো? কোরআন। মোবাইলও তিলাওয়াত থাকতো। যখন গরো ঘুমাইবা তিলাওয়াত করি করি ঘুমাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমায় যে গরোর মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয়, ই গরো জিন্নাতি ইনসানি কোনো শরারতিয়ে কোনো কাজ করে না। হোক সুবহানাল্লাহ। এর লাগি সূরা বাকারা তিলাওয়াত খানে আস্তা কালামুল্লাহ। নবীজি অন্য রাবাইয়ে তো ফরমায় কোনো মানুষে যদি সূরা ইখলাস তিলাওয়াত করে, কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করার সমতুল্য সওয়াব পাইব। যদি কোনো মানুষের 2টা সূরা ইখলাস 2বার তিলাওয়াত করে, কোরআনে কারীমের 1/2 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ তিলাওয়াত করার সমতুল্য সওয়াব পাইব। কোরআনে কারীমের যদি সূরা ইখলাস 3বার কোনো মানুষের তিলাওয়াত করিলায়, সম্পূর্ণ কালামুল্লাহ শরীফ খতমের সওয়াব পাইব। হো সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমায়, একদিন বিশ্ব নবী ফরমায় সর্বপ্রথম যে মানুষে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে পারবায়, এই দুনিয়ার সবচাইতে বেশি সওয়াব পাইবায়। হো সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম হল বইলারে ভাই, হযরতে আলী 3বার সূরা ইখলাস তিলাওয়াত করি হল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো সর্বপ্রথম কুরআনুল কারীম খান খতম করলাম। বিশ্ব নবী ফরমায় তোমার লোকে যত সাহাবায়ে কেরাম হল শুনেরা একবার 2 পারা এখনো তিলাওয়াত করতে পারেন নাই, তুমি কিভাবে সমস্ত কুরআনে কারীম খতম করলায়? হযরতে আলী ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত সূরা ইখলাস 3বার তিলাওয়াত করছি। আপনি কইছেন সূরা ইখলাস যদি কোনো মানুষের তিলাওয়াত করিলায়, এইগে সম্পূর্ণ কুরআনে কারীমের তিলাওয়াতের সওয়াব পাইব। হো সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরাই জমিন মুত্তাকি হইবা, এরাই জমিন হেদায়েত প্রাপ্ত মুসলমান হইবা যারা অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস আনবো। আল্লাহরে জীবনে কোনো দিন দেখে নাই, আল্লাহরে কোনো দিন দেখে নাই, না দেখেও আল্লাহরে ডরাইয়া কোরআন মুআফিক দিন থেকে ওখানে জমিন খাটাইব। আল্লাহরে না দেখিয়া জীবনে আল্লাহরে ডরাইয়া সারাটা দিন থেকে ওখানে জমিনের মধ্যে সৈতা ফল দিয়া যাইব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যখন আল্লাহ উম্মতে মুহাম্মদী হকরে জান্নাত দিবা, ওই সময় আল্লাহ জিকির করবা আমার গোলাম হল সারাটা দিন দেখি আমার ইবাদত করলাই, জান্নাতের ভিতরে তোমরা কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন দে সমস্ত গোলাম হকলে ফরমায় আল্লাহ সারাটা দিন দেখি তোমারে না দেখিয়া তোমারে ডরাইয়া সারাটা দিন দেখি তোমার হুকুম মানিয়া জমিন খানো চললাম, তোমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলাম। ওগো আল্লাহ তোমারে ডরাইয়া তোমার কুদরতের কদম মাথা নত করি সজদা দিলাম। একটা বার্তা যদি তুমি আল্লাহ তোমার রুহানিয়ত দিয়া যদি একটাবার আমাদের সামনে দেখা দিতায়, আল্লাহ লগে লগে ৭০,০০০ রহমতর ফর্দারে সরাইয়া সমস্ত জন্নতি গোলাম হকলের সামনে আইয়া আল্লাহ প্রত্যাবর্তন করবা। হৌ সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাইয়া আজকে সজ্জা দিতরা, আল্লাহরে ডরাইয়া তিলাওয়াত করতরা, কিয়ামতের দিন ও আল্লাহ আইয়া জন্নতি প্রত্যেক বন্দার সামনে সাক্ষাৎ করবা। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখতে চাই না এত না ভাই, আল্লাহরে দেখতে চাই না। আরে আল্লাহ দেখতাম তো কিতার লাগি দেখতাম না। আবার আজ মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার খানায়ে কাবা দেখবার লাগিয়া গোটা উম্মতে মুহাম্মদী পাগল। একটাবার যদি ওখানে যাইতাম, একটাবার যদি মজা অনুভব করতাম, একটাবার তা যদি খানায়ে কাবার খালা খিলা গদরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া ডাক দিতাম, আমার দিল খান শান্তি হইল। অনেক সেম টু সেম কিয়ামতের দিন জন্নতি সমস্ত বান্দা আপনার সামনে আল্লাহ রহমতর পর্দা সরাইয়া কইব, ও বান্দা জীবনে আমার দেখছত না, না দেখে তিলাওয়াত করছত, আমার দেখছত না, না দেখে সিজদা দিছত, আজ আমি আল্লাহ তোর সামনে দেখা দিলাম। হোক সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনুষ্ঠানে তিলাওয়াত করবা আর আল্লাহ কালামুল্লাহ শরীফর সূরা রহমান থেকে তিলাওয়াত করিয়া যাইবা। হো সুবহানাল্লাহ। নাকি ও আল্লাহর লগে তাআল্লুক লাগা কুয়া। যুবক ভাইয়াই গুনাহ থেকে নিজরে বাঁচা কুয়া, নাফরমানি থেকে নিজরে বাঁচা কুয়া। আল্লাহ কেউ আসতে দুনিয়া কিচ্ছু নাই। দুনিয়া ৬০ দিন কত যুবক হল, হায় রে হায়, হাজার যুবক হল অ্যাক্সিডেন্টে মারা যায়। কালকে এক যুবক বাঙ্গাত অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাজার ই বছর অন্তত বরাক বলি কয়েক হাজার মানুষ মরছেন হারি অ্যাক্সিডেন্ট মরছেন না। আল্লাহ এরারে জন্নতর বাসিন্দা বানা কহক আল্লাহুম্মা আমিন। বিভিন্ন স্টেটও, বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশও আমার বরাক বলি যুবক হল দেশের উন্নতির লাগিয়া নিজের উন্নতির লাগে গিয়া লাশ হইয়া বাড়ি তাই। আল্লাহ এরারে জন্নতর বাসিন্দা বানা কহক আল্লাহুম্মা আমিন। তো দুনিয়া শেষ। আমি গতদিন আমার বাড়ির দ্বার লাঠিমারা এলাকা, আমার বাড়ির থেকে মনে হয় আধা ঘন্টার রাস্তা, লাঠিমারা আমার এক যুবক এক বাপরে ফুয়া। আমার আলেখার গুলাম ইমামতি থাকতে সময় থারাত নানার দেশও আসলাম। এক যুবক রাত্রিবেলা বন্ধুর লোকে শুনাই তাকিয়া গুয়া রুজি হরিয়া রোগ হরিয়া আনিয়া আচ্ছা বাবুল হোসেন টোটাল ৫,০০০, এর মাঝে নগদ ১,০০০। আমার বাবুল হোসেন ভাইয়ে নগদ ১,০০০। আরো ৪,০০০ টাকা দিবা। আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ হইয়া দেখুয়া দূরে করি আল্লাহুম্মা আমিন। ও এক যুবক তরতাজা যুবক ফেসবুকও সারাই দেখছো, দেখছো না? দেখতেও সুন্দর, হৃষ্ট পুষ্ট, রাত্রে খাইয়া ঘুমাইছে, সকালবেলা ডেট বেডি। ও ভাই আর দুনিয়ার কিচ্ছু রইছেন মাত্র, দুনিয়ার কিচ্ছু রইছেন তো আমরাও তোলা। আজকে আমরা অন্য আছি, কালকে আমরা নাই। আমরা এই সাদা কাফন ৩ টুকরা দিবা, না ফুকেট থাকবো না বুতাম লাগে। যুবক ভাইয়াই আল্লাহ কেউ আসতে গুনার থেকে বাঁচো কুয়া। কুরআনে করিমর লোকে সম্পর্ক লাগা কুয়া, নবীর লোকে মহব্বত লাগা কুয়া, আল্লাহর প্রতি মহব্বত লাগা কুয়া, মুরব্বী হলোর পরামর্শ, উলামা হলোর পরামর্শ চলিয়ে আমল করুক কুয়া। ইনশাআল্লাহ ইহ জগৎ পরজগত আল্লাহ তাআলা কামিয়াবি দিব। হুক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিয়ারা যারা আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, ঈমান আনছে,
কিয়ামত দেখে নাই, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, নবী অকলের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আর ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনটা বিশ্বাস করছে। আর 5 ওয়াক্তর নামাজ ওখান কায়েম করি লাইছে, অর্থাৎ 5 ওয়াক্তর নামাজ দে বান্দায় পরিপূর্ণ সহিত যদি সৎকার তকবীর উলা সহিত আদায় করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে বন্দায় 5 ওয়াক্তর নামাজ রীতিমতো আদায় করিয়া যাইব, সুন্দর সহি শুদ্ধ তরিকায় নামাজ আদায় করিয়া যাইব, এই বন্দার দুনিয়া তো কোনো চিন্তা নাই, আখিরাতের ময়দানও আল্লাহ তারে কোনো টেনশন দিতা নাই। হো সুবহানাল্লাহ। দেখি নামাজ পড়বা, মসজিদ বানাইছেন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কম্পিটিশন না, মসজিদও কম্পিটিশন না, কম্পিটিশন ওখান সরু খোয়া। হো মসজিদও যদি ফজরের নামাজও 5 জন হইতে, ও মসজিদও 20 জন হইতা, ওখান পারবাইন ইনশাআল্লাহ। মসজিদ হেই টাইলস লাগাইছেন, আমি মার্বেলই কান না, কারণ মার্বেল আর টাইলস দুনিয়াত থাকবো, থাকবো না, কিন্তু নমাজ দুনিয়াত না আখিরাতে হইবা। এটা কি দুনিয়ার মোবাইল ইন্তেকাল হওয়ার বাদে পাসওয়ার্ড যদি খুলে না, তো মোবাইল বেকার হইতে বুঝছেন। তো জন্য তো পাসওয়ার্ড আছে, জন্য তোর তালারও তো পাসওয়ার্ড আছে। নমাজ ভরুক খোয়া, 5 ওয়াক্ত নমাজ ভরুক খোয়া, ফুরলে পাসওয়ার্ডে খুলবো গিয়া জন্য তো। আর জন্য যদি ভাই তো জন্য তো কিতা জিনিস নাইনি মাথুন না। হ্যাঁ, সুন্দরী সুন্দরী হুরো হল আছে, এটা দুনিয়ার কিতাব বনি নকল। আল্লাহ হায় রে হায়, জন্য তো ইলা কোনো জিনিস সীমাবদ্ধ নাই। হো সুবহানাল্লাহ। এলাকি মসজিদ বানাইছেন আলহামদুলিল্লাহ। ই এলাকার ই আশপাশর যুব সমাজ, বৃদ্ধ সমাজের পরিশ্রমে মেহনতে মসজিদ হইছে, ওখানে আরও সুন্দর খো আল্লাহুম্মা আমিন। মগর আমার আরও দইল আপনার কাছে যে আপনারা ফজরের নমাজ ওখান 5 ওয়াক্তর নমাজ ওখান জমাতের সহিত পরিপূর্ণ আদায় করতা ইনশাআল্লাহ। এলাকি যুবক হলে গিয়া, যুবক হলে ইসলামের মেরুদণ্ড। তুমি যাই নমাজ যদি পড়ো না, তে মসজিদ বানাইয়া লাভ নাই। ও যে অত কষ্ট করি বেঙ্গলোর গিয়া টেকা মেহনত করতায়, চেন্নাইত গিয়া রুদি করতায়, বাড়ি গাড়ি সেরা ফালাইয়া গিয়া কমতা কি মেসায় ফোন করলে টেকা ফালাইয়ার মসজিদও দেরায়। এগুন কিতার লাগি দেরায়, দুনিয়া খেলে তো ফায়দার লাগি না, তাই আলে নমাজ পড়ো না। কিন্তু নমাজ নাই, খালি সামারি কোনা বাজারও সিগারেট আর গুটখা, হ্যাঁ, আর সিগনেচার লইয়া ব্যস্ত। আর যদি কোনো সময় বাইক এখান লইলেও তো আল্লাহ দিছে না। আমরা আল্লাহর লগে সম্পর্ক হইতো, কুরআনে করিম সম্পর্ক লাগাও, আল্লাহর লগে সম্পর্ক হইব। আর আল্লাহর লগে সম্পর্ক হইলে দুনিয়ার কারো সম্পর্ক দরকার আছে, পাতনা সম্পর্ক দরকার আছে। এর লাগি 5 ওয়াক্তর নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 নম্বর 3 নম্বর যা মেহনত করতাম এর থেকে সত্তা করতাম। আল্লাহ কুরআনে কারীমে খায়াত ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের হইয়া দেখবা না, আমি ওলা ব্যবসার কথা কইতাম নি, যে ব্যবসা হইয়া থাকলে আমি আল্লাহ থেকে দেওয়া। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করা সুন্নত। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা। ও নবী, আপনি হইয়া দেখুয়া, যদি ব্যবসা বাণিজ্য করিয়া কোনো বন্দায় আমি আল্লাহর রাস্তার, আল্লাহর ঈমান আনিলায়, আল্লাহর রাস্তার সদকা করিলায়, অর্থাৎ জিহাদ করে দিন বিন্দা করবার লাগি, জিহাদ করে দিন বিন্দা করবার লাগি, ও মুসলমানের বিপক্ষে তলোয়ার লো আনায়, নফসল লোকে জিহাদ করা, নফসল হি জমানা আসলো, দিন কায়েম করতে নবী একলা হিগু আলাদা আসলো। কিন্তু বর্তমান জমানাত মুসলমানের লাগি ফরজে আইন হইল নিজের নফসল লোকে জিহাদ করা। হও সুবহানাল্লাহ। এর লাগি ব্যবসা বাণিজ্য করক বা জায়েজ আছে, 100% ব্যবসা বাণিজ্য করা সওয়াব, সুন্নত। হও সুবহানাল্লাহ। লাগে আল্লাহ রসুলকে খুশ করবার লাগি যে ব্যবসা করে, আল্লাহ রসুলকে ব্যবসা খুশ করবার লাগি যে ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসাত কোনোদিন লস হয় না। তোরা হোক সুবহানাল্লাহ। এলাকি ব্যবসা করিও, বালা ব্যবসা করিও। এই জমানাত প্রায় সময় শোনা যায় ড্রাগসর কারবার, অবৈধ বিভিন্ন খায় কারবার অকল থাকে। ইটার থেকে আল্লাহ আমরা হেফাজত করতা হোক আল্লাহুম্মা আমিন। ইনকে ড্রাগসর কারবার করতা এই এলাকাত ফুয়াই না চইনি, ইটা করিও না, ইটা হারাম, ইটা করিও না, ইটা হারাম, ইটার পয়সাও হারাম, ইটা হারাম, ইটার রিজেকও হারাম। যদি কোনো মানুষের ড্রাগসর কারবার করিয়া মসজিদও বানায়, মাদ্রাসা বানায়, ই মসজিদও নামাজ হইতো না। ড্রাগসর পয়সাতে মসজিদ বানাইলে নামাজ হইতো না, তা করিও না। টোটালি এটা ছাড়ি দিও। ও আর মুরব্বী 500 টাকা দিছই। এর লাগি যুবক ভাইয়াই ব্যবসা বাণিজ্য করিও, বালা হতা মেহনত করিয়া পরিশ্রম করিয়া দিন দা করো, ইহকাল পরকালও আমরা কামিয়াবি পাইমু। হুক সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা মুমিনের সিফত বয়ান করতে গিয়া কুরআনে কারীমের লগে বন্ধুত্বর কথা নবীজি হইতা করো। কেনে করতাম? সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
কালামুল্লাহ শরীফের লগে কোন কারণে আমরা জমিনের মধ্যে বন্ধুত্ব করতাম? বিশ্বনবীয়ে ফরমাইন দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব করবা, দুনিয়ার তোমার বন্ধুর লগে বন্ধু সীমাবদ্ধতা হয়ে যাইব গিয়া। দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব করবাই, দুনিয়ার যত মানুষের লগে মহব্বত লাগাইয়া যাইবাই, এরা তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে তোমারে ফাউরি লাইব গিয়া। যদি একটাবার আমার কালামুল্লাহ শরীফের লগে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও, এই কালামুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে জন্ম তো দিছে না, অত সময় পর্যন্ত তোমার লোক ছাড়িয়া যাইত না। সুবহানাল্লাহ। এর লাগে তিলাওয়াত করই, গড়ে গড়ে কালামুল্লাহ শরীফ আছে, তিলাওয়াতের প্রচলন করুক। ফজরের নামাজ পড়িয়া বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে ফরমাইন আমরা গড় বরকতায় না কিতার লাগি, যে গড়ের মানুষ ফজরের নামাজ বাদে ঘুমায়, ই গড় জীবনে বরকত আয় না, শান্তি আয় না। কিন্তু আমরা এখন প্রায় মানুষ ফজর বাদে ঘুমাই না, আতো না রে ভাই। হ্যাঁ, নবীজি ফরমাইন ফজর বাদে যারা ঘুমায় ইটা গড় শান্তি আয় না, বরকত আয়। এ লাগি এখন খুব বড় দরবার বেশ না, দরবার হোক। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক কিন্তু বেটির লোক দরবার আছে না, মাথো না। কোটি কোটি টাকার সম্পদ ফুয়ার লোক দরবার আছে না। এখানে ফজর বাদে যে ঘরের দরজা বন্ধ থাকে, ফজরের পরে যে ঘরের দরওয়াজা বন্ধ থাকে, এই করে আল্লাহর রহমত আয় না। হও নাউযুবিল্লাহ। নাকি ফজরের বাদে আমরা ঘরের দরজা খুলতাম, অর্থাৎ ফজরের আজান হওয়ার লগে লগে দরওয়াজা খুলিলে আর মতো ইনশাআল্লাহ। আর মাতই না কেন হয় এখন কোন যুবক হলে হইতরা আর মনে মনে হইতরা আপনি তো যাইবা গিয়া, আমরা তো একটা পর্যন্ত অনলাইন আর বাদে সাইলেন্ট করিয়া দেন তো ঘুমাই এক ঘুমে 10টা। হাসানা নি ভাই? নাকি ফজর বাদে আমরা ঘরের দরজা খুলতো না, ফজর আগে খুলতো? ফজরের আগে, আজান হওয়ার আগে দরজা খুলতো। ইনশাআল্লাহ দেখবা গরো বরকত আইব, গরো শান্তি আইব। বলা আছে গরো শান্তি আইব যদি ফজরের আগে গরোর দরজা খোলা হয়। হও সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার ইমানদার বান্দা হল, আমার ইমানদার বান্দি হল, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো। তোমাদের রাজনীতির বিভাগ, তোমাদের শিক্ষানীতির বিভাগ, তোমাদের সমাজ সেবার নীতি, তোমাদের সমস্ত বিভাগগুলা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ লাইনে দাখিল করিলাও। আমি আল্লাহ কইয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের প্ররোচনার মধ্যে পড়িও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না, শয়তানের লালসার শিকার হইও না। শয়তানের প্ররোচনার মধ্যে যদি তোমরা পড়ি যাও, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরার গোপনের শত্রু, প্রকাশ্য শত্রু। এই শয়তানে তোমাদেরকে দুকা দিব। হও নাউযুবিল্লাহ। লাগি সমস্ত ক্ষেত্রগুলা, সমস্ত বিভাগগুলো আমরা ইসলামের ভিতরে প্রবেশ করাইতাম হোক ইনশাআল্লাহ। প্রবেশ করা খোয়া। ও ভাই, মোবাইল চালানি ফরজ সুন্নতিলা কিচ্ছু নাই, মোবাইল চালানি জরুরত। ওখান না জরুরত মনে করুক আজকে সৌদি আরব কি আপনার কোনো শহরের কিছু খবর জানাইতা, অকুর মাধ্যমে জানাইতা। কিন্তু মোবাইলে তো আপনার ইকান হইছে না, যে কোম্পানিয়ে মোবাইল বানাইছে হে হইয়া দিছে নি, সারা 24 ঘন্টা মোবাইলে ভরি থাকিস হইয়া দিছে। হ্যাঁ, ফেসবুক যে বানাইছে তারে প্রশ্ন করছিল, ইংলিশ এক সাংবাদিকে প্রশ্ন করছিল যে ফেসবুক যে বানাইয়া আপনার ফায়দা কিচ্ছু হইল? আমার ফায়দা কিচ্ছু হয়েছে না, মগর একটা যদি শিক্ষা হয়েছে যে ই জবানার মধ্যে সবচাইতে বোকা জাতীয় তাহলে বাঙালি জাতি। ওই দেখেনে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ফেসবুক ব্যবহার করেন একমাত্র বাঙালিয়ে। নাউযুবিল্লাহ কইতে না। আর আসা উত্তর যত নোংরামি, যত খাবাইছি, যত কিচ্ছু ভাইবা খালি বাঙালি মুসলমান ও মুসলমানের হইত তাই। আর ফেসবুক খুললে ওগুলা না, মাথুই না কেন? এই যে নোংরামি বাসা ফেসবুক ইউজ খালি কিতা আমারও ভাই কোনো বোয়াত আসুন জানিয়ার না খে তান কিতা একলা ফেসবুক চালাইনি, তান গরো যদি উপযুক্ত ভুয়া থাকে হেও তো মাঝে মাঝে চালায়, তান বাইও চালায়। একটা ছেলে যখন একটা নোংরামি বাসা ইউজ করে ফেসবুকও, তখন গোটা সমাজে একটা দেখে না। তো আমি এই কথা মাতিলে তো আমার সারা গরম হয়ে যায় আমার ভীষণে।
কিন্তু আপনারা খুব কোয়াছেন সুস্থ মস্তিষ্কওয়ালা কোনো মানুষে অনলাইনও কে খেয়ে গালিব না মাথুন না খেলে বালা খানদানি বালা ফ্যামিলির ইসলামিক শিক্ষিত কোনো ফ্যামিলির ফুয়া বা ঘুরিয়ে জীবনে ফেসবুকে গিয়ে নোংরামি করব না। কারণ এটা অনলাইন মার্কেট, অনলাইন যুগ। ও জায়গাত দেখা যায় আমার কিছু বনি নাচন আপনারা গুছা করবা না গোটা পরাক বলি আমি আর আসাম বেলিত যাইয়ান না। আসাম বেলিত তো আসন হয়বু ইগুন তোর হায়া বলতে কিচ্ছু নাই, ইগুন তোর হায়া নাই, ইগুন তোর খানদানেরও মনে হয় কোনোগুর হায়া নাই। খারাপ পাও বলা পাও ও যে কিছু ফুরিতে যেটা ভিডিও বানায় একদম নোংরামি অবস্থায় আমি কইয়ার ইতার তো হায়া নাই, ইতার মারও হায়া নাই, বাফরও নাই, ইতার চৌদ্দ গোষ্ঠীরও মনে হয় হায়া নাই। ঠিক কিনা ভাই? দূরে খাও ঠিক কিনা? নতুবা আজকে কেন রাজনীতিবিদ বোধ বয়ান বাদ দেখিয়া আজকে যদি একটা যুবকে কোনো নোংরামি সামারিক খুনার এটা তো সোনাপুর দ্বিতীয় খণ্ড না ও এলাকার একটা যুবকে যদি নোংরামি কোনো ভিডিও ছাড়ে এলাকার বাইয়ে বাই বন্ধু হলে দেখতে না আতই না দেখতে না পরে এই মানুষটা জুম্মাবারে মুখ কান দেখায় কিলা অর্থাৎ হৌতে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। দেখুর হায়া নাই ইগুর ইমান নাই, দেখুর হায়া নাই ইগুর ইমান নাই। এর লাগি ইয়া মসজিদ হামাইলেও তার আর কিতা কারণ কুত্তারে জুতা দি বাইরেলেও দে বাইরানি আর ফাইজুন দি বাইরেলেও সেই না কারণ কুত্তায় তো বুঝেননি কিছু জুতা দি বাইরান না ফাইজুন দি বাইরা তো আমরা ওলা সেই মরে যাই। এর লাগি যুবক ভাইয়াই মাইন্ড করিও না, রাগ করিও না। ফেসবুকের ইনকাম জায়েজ আছে, ইউটিউবের ইনকাম জায়েজ আছে, বাট হালাল তরিকায়। কোন তরিকায়? হালাল তরিকায়। আপনি আজকে একটা মেয়ের ফটো লাগাইলা, একটা মেয়ের ভিডিও ছাড়িলা, একটা কি ভিউয়ার্স আপনার 1 মিলিয়ন হইল, 1 মিলিয়ন আপনি কত পাইলা? 1 লাখ টাকা। কত পাইলা? 1 লাখ হালাল না হারাম? কোনো মুফতির অধিকার করছিলাম? হ্যাঁ হারাম। তো আপনি এই হারাম টাকা দিয়ে কতটুকু আপনি জমিনের সুন্দর দিন দেখি খাটাইবা গ্যারেন্টি আছেন? এর লাগে আল্লাহ কেউ আসতে যুব সমাজের প্রতি আমার আরো, যুব সমাজ মেয়ে এবং ছেলেদের প্রতি আমার আরো, আর বিশেষ করে মুরব্বী যারা আছেন এই মসজিদের কমিটি আসো না নিন, এই মহল্লার কমিটি আসো তো আগামী বছর দাওয়াত দে বাই না দে চলে গা কই বাত নেই, আমি দাওয়াতর ভাগল না আলহামদুলিল্লাহ যেটা আয়তাও ভরা। এই মহল্লার যদি কোনো যুবকেই না নোংরামি করে শরীয়তর মাসলা হইল ফেলা তারে বুঝাক কোয়া, 1 বুঝাক কোয়া, 2 বুঝাক কোয়া, 3 বুঝাই হয় না তার গার্জেন ডাক দেখুয়া। 3 নম্বর প্রকৃতি মহল্লার মানুষে করবা যদি 3 বুঝানি হয় না তো মহল্লা থাকি তারে সম্পূর্ণরূপে এলাকার থাকি তারা আউট করবা ইনশাআল্লাহ। কুরআনের শাসনে, ইসলামিক শাসনে যদি আপনি একবার করিলাই এই ফ্যামিলির দিনও আইতে সময় যাইব না, আতই না সময় যাইব না। কিন্তু আমরা কিতা করি ওগুর ঘরে দি দেখা কত কেউ আমরা দেখুরে বুড়ি টিপ হই নগুরে তারা লাইক করি ও আন না ও কথা করিয়া গোটা সমাজ বিগড়ে। এর লাগে রাজনীতিবিদ ভাইয়ান কিছুই না আসইন, আপনারা বহুত ভূমিকা আছে, আল্লাহ আপনারা হায়াত বরকত দেখুয়া ও জিনিসটু আপনারা কিছু খেয়াল দিবা যাতে যুব সমাজ নবপ্রজন্ম যেন নষ্ট না হয়, নবপ্রজন্ম যেন ধ্বংস না হয়। কারণ এরা ইসলাম এবং জাতির মেরুদণ্ড হও সুবহানাল্লাহ। এর লাগি নোংরামি না, টোটালি নোংরামি না। আল্লাহর কালাম তিলাওয়াত হইতো, জিকির আজকার হইতো, রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি লাইতাম, সময় নিতাম না যেহেতু রাত 10:30 বাজি যার। এখন চান্দা করতাম আমার মুরব্বী হিসাবে কইতরা চান্দা আগে আসুন সালে আমরা আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা বিল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার জন্য তো টুকরা খানো বইয়া দিনই আলোচনা করিয়া জিকির আজকার করিয়া আপনার কাছে আতখান ফাতিলাম আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরা জমাতর খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ জীবনে বালিগ হওয়া তাকিলি এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখায়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ ফল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়ে না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানিয়ার জমিনি গদবাদ দিয়া ধ্বংস করিয়ে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আপনার রহমতর ভান্ডার থাকি তো বেশি গুনাহ করি না আল্লাহ আল্লাহ আপনার রহমতর ভান্ডারে দিছাইয়া আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা করি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ এই জমায়েত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াত খানটা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জন্নতর বাগান বানাও আল্লাহ আমরার মায়ের বাবায় কত মেহনত করিয়া কত কষ্ট করিয়া আমরা জমিন লালন পালন করছেন দয়াল আমরার মায়ের বাবার অন্ধকার কবর তৈয়া আইসি সে কোন হালত আসন জানিয়ার না আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জন্নতর বাগান বানাইয়া দাও আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মায়ের বাবার বেমার আজারটে আপনি শিফা করিয়া দেও আল্লাহ আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও সমস্ত মুর্দে গান অকলের মাফ করি কবরে আপনি জন্নতর বাগ বানাইয়া দেও যারা জীবিত আসন প্রত্যেক নেক আমলের তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এই মসজিদ সাহায্য সহযোগিতা করি করি যত আপনার বান্দা বান্দিয়া হল জমিন তাকে গেছেন গিয়া প্রত্যেকর কবরে আপনি জন্নতর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন প্রত্যেকর হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আসেন দয়াল আপনি আমরার প্রত্যেকর বেমার আজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে
যত জাত রুগী হল আছেন প্রত্যেকের বেমারটে শিফায় কুল্লি দাই মানসিক ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ আরও যত মুসলমান হল বিভিন্ন স্টেট বিভিন্ন দেশের মধ্যে বাড়ি ঘর সারিয়া রুজি রোজগারের মধ্যে কিছু দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া আল্লাহ মা বাবার কুলোর মধ্যে ঘুরাইয়া দেব আল্লাহ। আল্লাহ ইতা বিদেশের দবিনে গেছেন আপনি ছাড়া ইতার আপন বলতে সেও নাই। হর নমুনার দুর্ঘটনা হর নমুনার বলা মুসিবত তাকিয়া ইতার জান ও মাল ইসলামী ইমান ইসলামের হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরার প্রত্যেকের রোজগারের মধ্যে খায়রে বরকত দান ফরমাও আল্লাহ। আপনি আমরার প্রত্যেকের দিলর জায়েজ মাকাসিদে পুরা করিয়া দেও। সে কোন উদ্দেশ্য নিয়া ইজমাত বইয়া মসজিদর কর খানো বইয়া খান ফাতিলাম আল্লাহ আমরার প্রত্যেকের দিলি জায়েজ মাকাসিদে পুরা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। সদকা দেনেওয়ালা সদকা লনেওয়ালা প্রত্যেকরে আপনি কবুল ফরমাও। সদকা যারা দিছেন আরও দিবা প্রত্যেকরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আনেওয়ালা ইলেকশন 26 আল্লাহ যে নেতা গদ্দিত বইলে আল্লাহ দেশ ও জাতির ফায়দা হয় দেশ খান শান্তি হয় প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত আর ভালোবাসা হয় ওলা সরকার গঠন করার আপনি আমরা তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমরার দেশটাকে হিংসারে দূর করিয়া দেও আমরার দেশটাকে বিদ্বেষে দূর করিয়া দেও আমরার দেশটাকে আপনি মারামারি হানাহানিরে আপনি দূর করিয়া দেও আল্লাহ। এই ভারতবর্ষ 130 কোটি মানুষের জনবসতির দেশ আল্লাহ। প্রত্যেকটা শত্রুর আত্মাকিয়া প্রত্যেক দুশ্মনের আত্মাকে এই দেশরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ প্রত্যেকটা জাতির দিলের মধ্যে মহব্বত আর ভালোবাসা আপনার গায়বটাকে আপনি পয়দা করিয়ে দেব আল্লাহ। আমরা মাদারিসার মাসাজিদটাকে আমরা হরি গেছি রে দয়া এর লাগে আজকে বুলডোজার দিয়ে আমার মাথা মাদারিসার মাসাজিদগুলা ধ্বংস করা আল্লাহ। আপনি আমরা ইলা পরীক্ষা চলাইয়া আল্লাহ আপনি আমরা রাস্তা খানো পানি লইয়া আল্লাহ আপনি আমরা ইলা পরীক্ষা খানো ফেলাইয়া মসজিদ থেকে মাহরুম করিয়া আল্লাহ। কোরআনের খেদমত থেকে আপনি আমরা মাহরুম খান্তা করিও না। আপনি আমরা দেশের হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবর হেফাজত ফরমাও উলামায়ে কেরাম হকলর হেফাজত ফরমাও আল্লাহ। আমার দেশের মধ্যে বড় বড় বৈজ্ঞানিক হল ফায়দা করিয়া দেও ডক্টর ইঞ্জিনিয়ার হল ফায়দা করিয়া দেও এ মৌলায়ে করিম। तमाम जहानर मुसलमान जातिर इमानर हेफाजत फरमाओ मसाजिदर हेफाजत फरमाओ मदारिसर हेफाजत फरमाओ अल्लाह प्रत्येकटा मुसलमान रे कारणे कइया जमीনের মধ্যে চলার আপনি তৌফিক দাও আল্লাহ নবীজির উসিলে আমরা দুআ রে কবুল ফরমাও আয় মওলায়ে করিম আপনার বান্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটর নৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আপনি আমি গুনাহগারে মকসুদ মন্দির খানা আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ শরিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান আসসালামু আলাইকুম।